আমরা ছোটবেলায় বন্ধুরা ধাঁধা ধরতাম, একজন আরেকজনকে বলতো যে বলতো আমার একটা কাঠের গাই বছর বছর দোয়াই খাই, এটার মানে কি? তো প্রথম যখন আমি এটা শুনি আমি ধাঁধাটা পারি নাই, পরবর্তীতে জানতে পারছি যে আসলে উত্তরটা কি হবে। তা আমরা আজকে সেই উত্তরের কাছে চলে আসছি। কি নাম আপনার? আবুল হোসেন। আবুল হোসেন ভাই, বাড়ি কোথায় আপনার? একটু বাড়ি অল্প উত্তর দিকে, কাছে কাছে। আচ্ছা, এই যে গাছ কাটতেছিলেন, হ্যাঁ, এই গাছ কার? গাছ ওনাদের। আচ্ছা, যে এই বাড়ির বাড়ি আবার কিভাবে কাটেন? কাটি আমি, রস একদিন হেরানে একদিন আমি নিই। আচ্ছা, মানে গৃহস্থ একদিন নিবে, আমি একদিন আপনি একদিন নিবেন। আর যে গাছটা চুলতেছি এই গাছটার টাকা ওনারা দিবি। আর এই যে গাছের যে লাকড়ি হবে এটা কারা নিবে? এরা গেছে নিয়ে যাবে। বিক্রমপুরে বলে গাছ ঝোড়া। গাছ জোড়া। আচ্ছা, এই ঝোড়া বাবদ কত টাকা নেবেন আপনি? আমাদের এখানে তো 80 টাকা 100 টাকা এরকম নেই আর মানে একটা গাছে? একটা গাছে। আচ্ছা, এই বছর এমন কয়টা গাছ ঝুরছেন? এই বছর হবে 40টা গাছ ছড়ছে। আচ্ছা, এই 40টার রসই তো আপনি ই করবেন? করুম আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা, দিদি। রস কেমন হয় এখন? ভালো, ইনশাআল্লাহ ভালো। এবং ওই রস কোনো গাছে মনে করেন 5-6 লিটার পরে, কোনো গাছে 1 লিটার পরে, কোনো গাছে আধা লিটার পরে। মানে একটা গাছে 5-6 লিটার রস হয়? পরে পরে হয়। আচ্ছা, এই গাছটা যে আমরা দেখলাম, আপনি একটু আগে এই গাছটা ছুটছিলেন, এই গাছটায় কেমন রস হবে? ভালো হবে ইনশাআল্লাহ দিলে আপনার 5-6 কেজি এরকম। আচ্ছা, আপনি গাছ দেখেই বুঝতে পারেন যে এই গাছে কেমন রস হবে? হবে, ভালো হবে। কিভাবে বোঝেন? এর গাছ রোদের কিরণ পড়তেছে। আচ্ছা, যেখানে রোদ পায় ওটার রস বেশি হয়। ভালো। আচ্ছা, আর বয়স কম বা বেশি উপরে কি রস বেশি কম নির্ভর করে? না, গাছ একে টাইমে পড়ে, গাছের শক্তি বলিষ্ঠ যেটা এটার মধ্যে একে রেটে পড়ে। এবছর যে আপনি 40টা গাছের সঙ্গে যে চুক্তিবদ্ধ হলেন, 40টা গাছ আপনি কাটবেন, এর যে রস হবে কি করবেন এই রস? এই রস আগুনে দিয়ে জাল দেবে, জাল দিয়া এটারে গুড় বানাবো। এটা আপনি করবেন? জি, বাড়িতেই হয়? বাড়িতে হয়। সেই গুড় কত করে কেজি বিক্রি করেন? কেজি গেছে বছর আমরা 200 টাকা। 200 টাকা গুড়ের দাম বললেন? 200 টাকা। 200 টাকা। তাহলে 1 কেজি গুড় তৈরি করতে কত লিটার রস লাগে? 1 কেজি গুড় তৈরি করতে আপনার 3 লিটার রস লাগে। 3 লিটার রসে 1 কেজি গুড় হয়। তাহলে 3 লিটার রসের দাম কত? 3 লিটার রসের দাম আমাদের এখানের কথা বলতেছি, আমাদের এখানে জোরে 100 টাকা 180 টাকা এরকমই বিক্রি হয়। অন্যদিকে কথা বলি লাভ নাই, আমাদের এখানে এরকমই হয়। খেজুর গাছ কাটতে কাটতে একটা সময় যে মানে একদম কচি একটা সাদা একটা অংশ বের হইতো, মাটি বলতো। ওইটা আমরা গাছি ভাইকে দেখলেই বলতাম নিচে থেকে, গাছি ভাই মাটি দাও, মাটি দাও, এগুলো বলতাম। হ্যাঁ, খুব মজা ছিল সেটা খেতে। আপনি কি ওইটা কাটেন? কাটে আপনার ওই ছোটখাটো যেটা মরে যা, বয়স কমে যায়, এরকম বাচ্চারা চায় না আপনার কাছে? চাই। আপনার একটু পেছনের ঝুড়িটা একটু আমাকে একটু দেখান না, ঝুড়িটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেছে। একটু খুলতে হবে না, একটু ঘুরে দাঁড়ান, আমি দেখি। খুলতে হবে না, আপনি একটু ঘুরে দেখান। আচ্ছা, কি কি আছে এখানে একটু বলেন তো? এখানে তিনটা দাও আছে। আচ্ছা, ছ্যান বলে না এগুলো? আচ্ছা, এইটা তো খুব দারুণ, একদম পাখির মতো। গাছ কাটতে লাগে এগুলো সব, না? আচ্ছা, আর একটা জিনিস দেখতাম আমি ছোটবেলায়, একটা কাঠ থাকতো, ওটা দিয়ে ধার করতো। আচ্ছা, বালু দিয়ে ধার করতো। আচ্ছা, আমি একটা মজার কথা মনে পড়লো আমার বড় বোন, মানে ছোটবেলায় ও ভাবতো যে গাছের পিঠে যে ঝুড়িটা থাকে, এটা সে জন্মে থেকেই এটা তার পিঠের মধ্যে নিয়ে এসে জন্মাইছে। এবং ওর খুব নাকি কষ্ট হইতো যে গাছে কিভাবে ঘুমায় এই ঝুড়িটা পিঠে নিয়ে। এবং ওর নাকি একবারও মনে হয় নাই যে সামনে যে একটা রশি দিয়ে বাঁধা থাকে, মানে এটা ওর চোখেই পড়ে নাই। ও গাছের জন্য ওর খুব কষ্ট হইতো। মানে আজকে এটা দেখার পরে আমার সেই স্মৃতিটা মনে পড়লো। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। এই নিঝুম দ্বীপের গুড় কিন্তু খুব বিখ্যাত এবং দামেও খুব কম। নিঝুম দ্বীপে শুধু ঘুরতে আসা না, আপনারা চাইলে ভালো মানের গুড়ও খেতে পারেন।